তারিক জামিল লিখেছেন কবরের আযাব একটা কিতাব আছে, ওই আযাবের বইও আল্লামা তারিক জামিল সুন্দর করে লিখেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহর এক বান্দা কোন এক কবরস্থানের পাশ দিয়ে যায়, কোন এক কবরস্থানের পাশ দিয়ে যায়, কিন্তু কবর থেকে আওয়াজ তার কানের মধ্যে আসে। ওরা এইভাবে আওয়াজটা আসে, তোমরা কে কোথায়, আমাকে বের করে নাও, আমাকে বের করে নাও, আমি জীবিত, আমি জীবিত, আমি জীবিত। এইভাবে কয়েকবার যখন কানের মধ্যে ওই যুবকের কানের মধ্যে আওয়াজটা এসেছে, যুবক মনে করে নিয়েছে এটা মনে হয় আমার কল্পনা, এটা মনে হয় আমার ভুল চিন্তা, এটা কোনো বাস্তবিক না। না, যুবক আবার হাঁটাহাঁটি শুরু করে দেয়, আবার সামনের দিকে অগ্রসর শুরু করে দেয়। আবার যুবকের কানের মধ্যে আওয়াজ আসে, আমি জীবিত, আমাকে বের করে নাও, আমি জীবিত, আমাকে বের করে নাও। এইভাবে যখন কানের মধ্যে বারবার আওয়াজ আসে, কবরের পাশে গিয়ে কানটা লাগিয়ে দিয়ে দেখে হা হা ওই কবর থেকে আওয়াজ আসে, তোমরা কে কোথায়, আমাকে বের করে নাও, আমি জীবিত রয়েছি। ও পর্দার মা, আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করুন। এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেন। যখন আল্লাহর বান্দার আওয়াজ, আল্লাহর বান্দার আওয়াজ যুবকের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে, যুবক তখন পেরেশানির পরে যায়, হায় হায় এখন কি উপায়। দৌড়িয়ে যায় মহল্লার মধ্যে, মহল্লার মধ্যে যায়, মহল্লার মধ্যে যাইয়া মহল্লার মানুষগুলিকে ডাইকে ডাইকে একত্রিত করে সকল ঘটনা বৃত্তান্ত কইলা কয়। মহল্লার মানুষগুলিকে বলে, ভাই তোমরাও একটু আসো, তোমরাও একটু আসো, এটা কি আমার ভুল কল্পনা নাকি বাস্তব এটা আওয়াজ? সকলে মিলে যখন কবরের কাছে এসছে, আসলে বাস্তবে তার এটা সত্য আওয়াজ। হায় হায়, আওয়াজ যখন সত্য প্রমাণিত হয়ে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়। এই কবর খোঁড়া নিয়ে এখন চিন্তা ফিকির শুরু হয়ে গেছে, কি এর সমাধান। মুফতি সাহেবের কাছে যায়, মুফতি সাহেব ফতোয়া দেন, যদি সত্য হয়ে থাকে ঠিক আছে, তাহলে তাকে বের করো। এক পর্যায়ে কবর খোঁড়ার কবরটা আবার পর্যায়ক্রমে খোঁড়ানো হলো। কবরটা যখন খোঁড়ানো শেষ হয়ে গেছে, যখন মাটিগুলো সরাইয়া সরাইয়া পাশের বাঁশগুলো সরানো হয়ে যায়, দেখা যায় কিতাবের বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, ওই যে একজন নারী উলঙ্গ অবস্থায়, তার কাপড়ের কাপড়গুলো কিতাবের মধ্যে পাওয়া যায় নষ্ট হয়ে গেছে। সম্মানিত ইমানদার মুসলমান ভাই, কিতাবের মধ্যে পাওয়া যায় যখন এই মাটিগুলো সরানো হয়ে গেছে, ওই মহিলা চিৎকার করে, আমার ঘরে যাও, আমার ঘর থেকে কাপড় নিয়ে এসো, আমার পরনের কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। ঘর থেকে কাপড় নিয়ে আসা হয়ে গেছে, কাপড় যখন আনে কবরের মধ্যে দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় কাপড়টা যখন তার শরীরে আবৃত করেছে, শরীর থেকে ঢেকে নিয়েছে, শরীর থেকে ঢেকে নিয়ে সঙ্গে সঙ্গে একটা দৌড় মেরে দিয়েছে, এক দৌড়ে ঘরে প্রবেশ করে ফেলেছে। ওই নারী ঘরে প্রবেশ করেছে, তার ঘরে প্রবেশ করে ঘরের ভিতর থেকে, রুমের ভিতর থেকে দরজাটা আটকে দিয়েছে। দরজাটা আটকে দিয়ে বাইরে তারা এত ডাকাডাকি করে, এত চিল্লাচিল্লি করে, দরজা খোলো, দরজা খোলো। ওই মহিলা বলে, আমি এমন পরিস্থিতিতে আছি, আমাকে দেখার মতো কারো সাহস নাই, আমার এমন বেহাল অবস্থা হয়েছে, আমাকে যারা দেখবে, দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হইয়ে পইরা যাবা। তোমাদের মধ্যে যদি কারো এমন সাহস থাকে, তাহলে কয়েকজন যুবক দরজার সামনে আসো, তাহলে আমি খুইলা দিব। কিতাবের মধ্যে পাওয়া যায় যখন 2-3 জন যুবক ওই দরজার সামনে দাঁড়িয়ে আওয়াজ দিয়েছে, দরজাটা খুইলা দিয়েছে। দরজা খুইলা দেওয়ার পর ওই নারী আস্তে করে মাথা থেকে কাপড়টা সরিয়ে ফেলছে। মাথা থেকে যখন কাপড়টা সরিয়ে ফেলছে, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই নারীর মাথার মধ্যে চুল বলতে কোনো কিছু নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, বল তোমার মাথার এই অবস্থা কেন? কোনো চুল তো দূরের কথা, চামড়া গুলো পর্যন্ত নাই, মাথার খুলিটা ছাড়া কোনো কিছু দেখা যায় না। ওই নারী সঙ্গে সঙ্গে জবাব দেয়, ভাই দুনিয়ার জমিনে যখন আমি জীবিত ছিলাম, দুনিয়ার জমিনে আমি যখন জীবিত ছিলাম,
চুলগুলো এলোমেলো করে এদিক সেদিক করে আমি পর পুরুষকে দেখিয়ে বেড়াইতাম। যখন আমার মৃত্যু হয়ে গেল, আযাবের ফেরেশতা যখন আমার চুলগুলোকে আল্লাহর পয়গাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল আমার চুলগুলো এক এক করে টেনে টেনে তুলবে, যখন এই অর্ডার হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতা নিয়োগ করে দিয়েছে, নিযুক্ত করে দিয়েছে, ফেরেশতা যখন একটা একটা করে চুল টান দেয়, একটা করে চুলের সঙ্গে সঙ্গে মাথার চামড়াগুলো পর্যন্ত উঠে চলে আসছে। ও ভাই, পায়ে হাত দিয়া বলি, ও পর্দার মা, আজকে দুনিয়ার জমিনে আমরা কত চুল কত পর পুরুষকে দেখিয়ে বেড়াচ্ছি। শুধু চুল না, আবার পরিবারের টুকরে সন্তানকে দুধ পান করাচ্ছি, পর পুরুষের সামনেও দুধ পান করাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ও মা, এই কাজ করা যাবে না, যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা আর বান্দিকে এত সুন্দর করে দুনিয়ার জমিনে সব কিছু স্পষ্ট করে দিয়েছে কালামে হাকিমের মধ্যে, জীবনটা কেমনে পরিচালনা করবে। যে কথাটি বলতেছিলাম, মহিলা আর কিছুক্ষণ পর তার চেহারাটা বের করে দিল। চেহারাটা বের করার পর ওই যুবক ভাইরা সুন্দর করে তাকিয়ে দেখে তার মুখের ঠোঁট বলতে কোনো কিছু নাই, তার মুখের ঠোঁট বলতে কোনো কিছু নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার ঠোঁটগুলো কি হয়েছে? শুধুমাত্র দাঁতগুলো কেন দেখা যায়? বলে, আমার ঠোঁটের মধ্যে লিপস্টিক মাখিয়া মাখিয়া আমি দুনিয়ার জমিনে ঘোরাঘুরি করতাম। ওই লিপস্টিক মাইকা মাইকা আমি পর পুরুষকে আমার দিকে আকৃষ্ট করতাম। যখনই আমার দমটা বন্ধ হয়ে গেছে, যখনই আমার দাফন কার্য সমাপ্তি করা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আযাবের ফেরেশতা যখন আমার জন্য নিযুক্ত করে দিয়েছে, আযাবের ফেরেশতা আয়েশা আমার ঠোঁটগুলো ফেলাস দিয়ে একটা টান মারছে, আমার ঠোঁট পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ইমানদার মুসলমান ভাই, আমার ঘরের স্ত্রী, আমি একজন হাজী সাহেব, আমি একজন আলেম, আমার মা বেপরদা অনুযায়ী বেড়ায়, আমি হাজী সাহেব, আমার স্ত্রী পর্দা ছাড়া বেড়ায়, আমার মেয়ে পর্দা ছাড়া বেড়ায়। কথা বলেন আছে না নাই? আমার হাজি বাদ দিলাম, আলেম বাদ দিলাম, আপনি আমি একজন সাধারণ মানুষ, আমি তো মুসলমান। আমার ঘরের স্ত্রীর জন্য পর্দার আইন চালু করে দিয়েছেন কে? কথা বলেন কে? এখন আমার মা বোনরা সাজুগুজু করে স্বামীর জন্য করে না, আশা থাকতে পারা বহুমুখী গ্রামীণ ব্যাংকের স্যারদের জন্য সাজুগুজু করে পারফিউম মাকে আর সুন্দর করে কিস্তির দিনে সাইজা সুইজা ওই স্যারদের কাছে গিয়ে স্যারের গায়ে হেলান দিয়ে বলে, সালাম আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে সালাম দিতে নাকি লজ্জা লাগে, স্বামীকে সালাম দিতে চাই না, তারা এখন আশা ঠেঙ্গা মারা বহুমুখী আর গ্রামীণ ব্যাংকের স্যারদেরকে সালাম দেয়। বলে, হুজুর বুঝবেন কি, তাদেরকে সালাম দিলে মাল দেয় মাল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে কথাটি বলতেছিলাম, ওই যে মহিলা চেহারা দেখানোর পরে হাতের আঙ্গুলিগুলি বের করে দেয়, হাতের আঙ্গুলিগুলি যখন বের করে দেয়, যুবক ভাইরা তাকিয়ে দেখি তার আঙ্গুল বলতে, তার নখের খোসা বলতে কোনো কিছুর অস্তিত্ব দেখা যায় না। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, ও বোন, ও মা, এই অবস্থা কেন তোমার হয়েছে? তাড়াতাড়ি বলো, কেন তোমার এই অবস্থা হয়েছে? তোমার হাতের তোমার আঙ্গুলের খোসাগুলি কই? তখন ওই নারী ঘোষণা দেয়, ওই মহিলা চিৎকার করে বলে, ভাই, ও কলেজার টুকরা যুবক ছেলেরা, ওই নারী সুন্দর করে ঘোষণা দেয়, আমি দুনিয়ার জমিনে যখন বাইসা ছিলাম, ওই যে নেল পালিশ মাইকা মাইকা চাঁদ রাতের দিনে কমলপুর বাজারে গিয়েছিলাম, ফুলতলা বাজারে গিয়েছিলাম, বাহাদুর বাজারে উত্তরা সুপার মার্কেটে গিয়েছিলাম, নেল পালিশ মাইকা মাইকা সুন্দর করে আমার সুন্দর চামড়াটা পর্যন্ত ওই যুবকের কাছে আমি মেরিয়ে দিয়েছিলাম। এই যে আঙ্গুলগুলিতে নেল পালিশ মাইকা তাদেরকে আসক্ত করার কারণে যখন আমার দমটা বন্ধ হয়ে গেছে, যখন আমি কবরের মধ্যে এসেছি, আযাবের ফেরেশতা আল্লাহ আমার জন্য নিয়োগ করে দিয়েছে, নিযুক্ত করে দেয়, আমার আঙ্গুলের চারিগুলি আঙ্গুলের খোসাগুলি পেলাস দিয়ে এমন জোরে টান দিয়েছে, আঙ্গুলের খোসা তো দূরের কথা, আঙ্গুলের অর্ধেক পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে চলে গেছে। বলুন নাউজুবিল্লাহ। যে কথাটি বলতেছিলাম, ও মুসলমান ভাই, আজকে ঘরের স্ত্রীরা চুল সকলকে দেখিয়ে বেড়ায় না, না বেড়ায়?
100 ভাগের মধ্যে 98 ভাগ নারীরা চুল, মাথার চুল মানুষকে দেখিয়ে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ওই যে লিপস্টিক, হাই রে লিপস্টিক মাইকা, এখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, এটাও ডাকতে পারেন, আব্বাকে আব্বা বলে ডাকে, আব্বা করে ডাকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন।